নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী। এই সমবেত অনুধ্যানে আমরা আলোচনা করছি শ্রীরামকৃষ্ণের নীরব সামাজিক বিপ্লব। অন্তর্বর্ণ ও ভিন্ন ধর্মের মানুষের আপনজন শ্রীরামকৃষ্ণ। ডক্টর আব্দুল ওয়াজিদ ছিলেন ঠাকুরের ভক্ত রামচন্দ্র দত্তের বন্ধু। ওই সূত্র ধরে ডক্টর ওয়াজিদের ঠাকুরকে দর্শন। রামচন্দ্র দত্তের সঙ্গে তিনি তার ডেপুটি ম্যাজিস্ট্রেট বন্ধু আব্বাস আলী সহ দক্ষিণেশ্বরে আসেন। মুসলমান রীতি অনুসারে অভিবাদন করার ইচ্ছা সত্ত্বেও শ্রীরামকৃষ্ণ দর্শনে বিহ্বল হয়ে পাদস্পর্শ করে প্রণাম করেন উভয়ই। চলছে সৎপ্রসঙ্গ। বন্ধুসহ ওয়াজিজ বসেছেন একদিকে, অপরদিকে ঠাকুর। ওয়াজিজ ভাবছেন ইনি সাধু ব্যক্তি, কিন্তু আমরা মুসলমান বলে আমাদের স্পর্শ বাঁচিয়ে ব্যবধানে উনি বসেছেন। ঠিক সেই মুহূর্তে ভগবত প্রসঙ্গে উন্মত্ত প্রায় শ্রীরামকৃষ্ণ ওয়াজিজ ও তার বন্ধুর কম্বল আসনে গিয়ে বসলেন। ঠাকুর অন্তর্যামী, তাকে মুখ ফুটে বলার প্রয়োজন হয় না। কথাটা মনে যেইমাত্র উদয় হয়েছে ঠাকুর বুঝেছেন এবং ওয়াজিজের পাশে এসে বসেছেন। কয়েকটি প্রশ্ন নিয়ে গিয়েছিলেন এরা, কিন্তু প্রশ্ন আর করতে হলো না। শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গক্রমে এদের সব সংশয় মিটিয়ে দিলেন। তিনি এদের 3 বার আসতে বলেছিলেন। ডাক্তার জেনে ঠাকুর তার রোগের চিকিৎসার কথা তাকে বলেন। উত্তরে ওয়াজিজ সাহেব বলেছিলেন, যদ্যপি আপনি শক্তি দেন তবেই হয়, নতুবা আমাদের এমন শক্তি নাই যে আপনাদের ন্যায় ব্যক্তির রোগ ভালো করি। পরবর্তীকালে ডক্টর ওয়াজিজ বলেছিলেন, আমাদের শাস্ত্রে পেগম্বরের যে সমস্ত লক্ষণ প্রকাশ করিয়াছে, তাহাকে দেখিয়া ও তাহার কথাবার্তা শুনিয়া তাহাকে আমাদের পেগম্বর বলিয়া জ্ঞান হইয়াছিল। ওয়াজিদ ছিলেন ধর্মপরায়ণ মুসলমান। মেটিয়াবুরুজে বাড়ি দর্জি মনিরুদ্দিন মোল্লার। তার স্ত্রী সাকিনা বেগম বহুদিন ধরে মানসিকভাবে অসুস্থ। জাত ভাইদের কাছে শুনেছেন এই অলৌকিক মানুষটির কথা। স্ত্রীর আরোগ্য কামনায় শরণাপন্ন হলেন মনিরুদ্দিন। মৃদু হেসে ঠাকুর বিধান দিলেন গাজীপীরের কাছে সিন্ধি বাতাসা মানত করতে আর বারাসাতের এক কবিরাজকে দেখাতে। সাকিনা বিবি সুস্থ হয়েছিলেন। মনিরুদ্দিন বলতেন, শ্রীরামকৃষ্ণ সাক্ষাৎ পীর, তিনি আল্লাহর দূত। জাহিদা বিবি গরিব ছিলেন, তাবিজ ঝাড়ফুঁক এইসব করে উপার্জন করতেন। তার পালিত পুত্র শেখ খাতিরকে ঠাকুর খুব স্নেহ করতেন। বৃদ্ধা জাহিদা বিবি ঠাকুরকে ভক্তি করতেন। জাহিদা বিবি মহিলা মৃতদেহকে কবরে দেওয়ার আগে স্নান করাতেন। এই পেশার জন্যে জাহিদা বিবিকে অন্যরা সম্মানের চোখে দেখতেন না, কিন্তু যেহেতু জাহিদা বিবি দরিদ্র হওয়া সত্ত্বেও একটি অনাথ বালককে প্রতিপালন করতেন, তাই ঠাকুর তাকে খুব করুণা করেছিলেন। এছাড়া দক্ষিণেশ্বর ও বরানগরের হানিফ মিস্ত্রি, শেখ পাঁচু প্রমুখ বালকবৃন্দ শশীভূষণ সামন্তের সঙ্গে ঠাকুরের কাছে যাতায়াত করত। তৎকালীন সমাজের কঠিন অনুশাসনকে নস্যাৎ করেছেন শ্রীরামকৃষ্ণ। তাই দেখা যায় তথাকথিত ব্রাত্য ও অপাঙ্ক্তেয় মানুষের ঢল তাকে কেন্দ্র করে। রসিক ম্যাথর বৃন্দেজি, ভগবতী দাসী, মাতাল বিহারী, মনমথ গুন্ডা, কামারপুকুরের চিনু শাখারি, ধনী কামারিনী, সদ্গোপ জাতীয় ভানুপিসি, বৃন্দার মা, রতির মা, এরা সবাই শ্রীরামকৃষ্ণের জীবনের সঙ্গে জড়িয়ে আছেন। তৎকালীন শিক্ষিত প্রতিষ্ঠিত মানুষ যেমন শ্রীরামকৃষ্ণ জীবনের সঙ্গে যুক্ত, তার আলোকে আলোকিত, তেমনি অবহেলিত সম্প্রদায়ের মানুষও পেয়েছেন তার অন্তরের ছোঁয়া এবং আশীর্বাদ। রোমারোলা লিখেছেন, জাতি ও শ্রেণী নির্বিশেষে একটি ক্রমাগত পরিবর্তনশীল মানুষের জনতা
সর্বদা শ্রীরাম ও কৃষ্ণকে অধীরভাবে ঘিরিয়া থাকিত। আবার আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। নমস্কার।